আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আবার চলে আসলাম সমাধানের কিছু অঙ্ক নিয়ে। আজ আমরা যে সমাধানগুলো দেখব, সাধারণত এটা খুব সহজ একটি সমাধান, যেটাকে বলা হবে গাণিতিক অর্থাৎ প্রতিস্থাপন নিয়মের পদ্ধতিতে কিভাবে আমরা কোনো একটা অঙ্ক সমাধান করব, এই প্রক্রিয়া প্রণালীটা আমরা আজকে দেখব। প্রতিস্থাপন নিয়মটা আচ্ছা সমাধান সমাধান করকের নিয়মে প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফার্স্টে যে কোনো একটা সমীকরণ আমরা নিই। ফার্স্ট আমরা একটা সমীকরণ নিলাম 5x প্লাস 3y 15 2x প্লাস 4y ইকুয়াল টু 3। সাপোজ একটা ইকুয়েশন নিলাম। এখন আমরা ইকুয়েশন থেকে ফার্স্টে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটা চারপাশে দরকার। প্রথমটাকে 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ। নিজের ইচ্ছে মতো 1 নম্বর সমীকরণ থেকে একটা মান নিয়ে 2 নম্বর সমীকরণ বসায় দেব, অথবা 2 নম্বর সমীকরণ থেকে কোনো মান নিয়ে 1 নম্বর সমীকরণে বসায় দেব। এক্সাম্পল যেমন আমরা লিখলাম 1 নম্বর সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই আচ্ছা 5x প্লাস 3y ইকুয়াল কত 15, 3y ইকুয়াল কত 15 মাইনাস 5x, y ইকুয়াল কত হবে 15 মাইনাস 5x বাই কত 3। এখানে আমরা 3 নম্বর সমীকরণটা কে বসাই দেব। এখন আমি এই x এর যে মানটা পেলাম, এই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দেব। যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই দেওয়ার পরে আমরা যোগ বিয়োগ করে যে মানগুলো অর্থাৎ x আর y যে মানগুলো পাবো, সেই মানগুলোকে আমরা কি সমাধান করে আমরা মানগুলো পেয়ে যাব। চলো আমরা বসাই, তাহলে লিখব y এর মান 2 নম্বর সমীকরণে বসাই, 2 নম্বর সমীকরণে বসাই। তাহলে y মান কত আছে 2x প্লাস 4 গুণন 15 বিয়োগ 5x বাই কত 3 ইকুয়াল 3। তাহলে কত আছে 2x প্লাস 4 15 60 বিয়োগ 4 5 20 বাই 3 ইকুয়াল 3। তাহলে লসাগু করি 6x প্লাস 60 মাইনাস 20x ইকুয়াল 1 4 3 9। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি 20 থেকে 6 গেলে থাকে কত 14, 14x ইকুয়াল টু 9 বিয়োগ 60, 9 বিয়োগ 60। তাহলে মাইনাস 14x ইকুয়াল টু মাইনাস 51 51, x ইকুয়াল টু 51 বাই 14। এখন x এর যে মানটা পাইলাম, এই মানটাকে নিয়ে আমরা কোন নম্বরে বসাবো, অর্থাৎ 3 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে আমরা y এর একটা মান পেয়ে যাব। তাহলে লিখব কি x এর মান আমরা কোন নম্বরে বসাই দিব 3 নম্বর সমীকরণে বসাই দিব। লিখব কি এখানে লিখি x এর মান 3 নম্বর সমীকরণে বসাই। এখানে আমরা বললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর মান 3 নম্বর সমীকরণে বসাই। তাহলে কত হচ্ছে y বিয়োগ 15/3 মাইনাস 5/3 ইনটু x এর মান 15 51/14। তাহলে আমরা যদি বসাই তাহলে কত হচ্ছে 3 5 15 বিয়োগ, এখানে যদি আমরা দুটো দেখি 5 চৌকে 5 5 5 25 বিয়োগ 3 14 42। এর পরবর্তী পার্ট আমরা ধরে এখানে কি বলি 5 গুণন 42 বিয়োগ 255 বাই কত 42, 255 বাই 42। এর পরবর্তী স্টেপে আমরা বলি 5 দোকানে 10 4 5 20 আর 21
বিয়োগ 255 বাই কত 42। এখন যদি আমরা বিয়োগ করে দিই 5 হলে এখানে যদি বিয়োগ করে দিই আমরা 5 4 4 বাই কত 42। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করলাম, এই যে একটা অঙ্ক করলাম, এই অঙ্কটা করে আমরা একটা নির্দিষ্ট কিছু মান পেলাম। মান পাওয়ার কারণে আমরা যে মানগুলো পেলাম এই মানগুলো কি প্রতিস্থাপন নেবে, এক জায়গা থেকে একটা ইকুয়েশন থেকে মানটা নিয়ে আরেকটা ইকুয়েশন বসাই দিলাম। বসানোর ফলে আমরা যে মানটা পেলাম এটা হচ্ছে কি সমাধান করলাম, অর্থাৎ x এর মানটা y মানটা আমরা বের করে পেলাম। x এর মান আর y মান আমরা কি করলাম বের করতে পারলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা একটু তাকাই তাহলে বুঝতে পারবো যে x এর যে মানটা হলো y এর যে মানটা আমরা পেলাম, এখন এই দুইটা মান যদি আমি এখানে শুদ্ধি পরীক্ষা করি, কি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা যদি করি দেখা যাবে যে যে মান x এর মান আর y মান বসাইছি এই মানটা ক্যালকুলেশন কাটাকাটি করে ডান পক্ষে মানে সমান হচ্ছে, ডান পক্ষে মানে সমান হচ্ছে, তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষার মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে যে অঙ্কটা এক্স্যাক্টলি অ্যাকুরেট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে নিয়ম অপনয়ন পদ্ধতির মাধ্যমে আমরা একটা জায়গা থেকে কিছু মান নিয়ে একটা জায়গায় বসাই দেব, যাতে করে অঙ্কটা খুব সুন্দর স্বচ্ছভাবে হয়ে যায়। চলো আমরা আরেকটা ব্যাপারগুলো দেখব যে কিভাবে আরেকটা কাজ করা যায়। যেমন ছোট যদি কোনো কখনো কোনো অঙ্ক ভিতরে যদি হয় তাহলে সেই অঙ্কটাকে কি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করার মাধ্যমে একটা ইকুয়েশন থেকে একটা মান নিয়ে আরেকটা ইকুয়েশনে বসায় দিব। যদি বসায় দেওয়ার পরে যে মানটা পাওয়া যাবে সেটাকে আমরা কি অপনয়ন পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দেখি যেমন 2x plus y equal to 4, 5x minus 3y equal to 3, একটা ছোট একটা ইকুয়েশন, জাস্ট আর কিছুই না। এই দুইটি ইকুয়েশনের মধ্য থেকে আমরা যদি এক নম্বর থেকে একটা মান নিই, এক নম্বর হতে পাই, এক নম্বর থেকে যদি মান নিই তাহলে y equal to 4 minus 2x। এখন এই y মানটা দুই নম্বরে বসাবো, কয় নম্বরে বসাবো আমরা দুই নম্বরে বসাবো, তাহলে 5x minus 3 গুণ 4 minus 2x ইকুয়াল কত 3, তাহলে কত 5x minus 3 3 4 12 প্লাস 6x ইকুয়াল কত 3। এখন সমান 6 আর 12 কত 11x ইকুয়াল টু 15, তাহলে x ইকুয়াল কত 15/11। এখন যে x এর মানটা পেলাম এই x এর মানটা নিয়ে আমরা এখানে 3 নম্বর যে একটা ইকুয়েশন ধরবো এখানে বসাই দেব, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি প্রতিস্থাপন যে নিয়মটা এটা কার্যকরী ভূমিকা পালন করবে, তাহলে আমরা x এর মান 1 2 3 3 নং ইকুয়েশনে বসাই, তাহলে y ইকুয়াল টু কত আছে 4 বিয়োগ 2 গুণ 15/11, তাহলে 4 11 44 বিয়োগ 15 মানে 30 বাই কত 11, তাহলে থাকতেছে এখানে 14 বাই কত 11। তাহলে নির্ণয় আমাদের যে সমাধান পেতে x এর মান এত y এর মান এত, তাহলে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।